চাকরি প্রস্তুতির জন্য ইংলিশ এবং যে ম্যাথের ব্যাপারে আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রস্তুতিটা এটা অন্য সাবজেক্ট, যেমন আমি যদি বলি বাংলা, তারপর আপনার ভূগোল, বাংলাদেশ বিষয় বলি, আপনি যদি এই সাবজেক্টের সাথে ইংলিশ এবং ম্যাথের তুলনা করেন তাহলে এটা কিন্তু ভুল। কারণ ইংলিশ এবং ম্যাথ এই দুইটা জায়গায় যদি আপনি উইক হয়ে থাকেন, আপনি যদি এখানে উইক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জব পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো এই উইক জোনকে আপনি কীভাবে আপনার ভালো লাগার এবং স্ট্রং জোনে পরিণত করতে পারেন সেই জিনিসটাই আমি আপনাকে বলবো। যাদের একটু ধৈর্য রয়েছে তারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করছি ভিডিওটি দেখে যে সময় আপনার যাবে আপনার সেটা অপচয় বলে গণ্য হবে না। তো চলুন আমরা মেইন কথায় চলে আসি। ইংলিশ, এখানে দেখেন ইংলিশে আপনার বিসিএসে যে মার্ক রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি, ইংলিশে বিসিএস এর মার্ক হচ্ছে 35। তো এটা যদি আমি বিসিএস এর কথা বাদ দিই, আমি তো অন্য বিষয় বা অন্য চাকরির ব্যাপারে কথা বলি, সেখানেও কিন্তু ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংলিশটাকে অ্যাভয়েড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট হবে। তো তাহলে আপনাকে ইংলিশ কীভাবে পড়তে হবে? ইংলিশে পড়ার জন্য আমার কাছে যে সাজেশন রয়েছে সেটা হলো আপনাকে ইংলিশে অন্য সাবজেক্টের তুলনায় আলাদাভাবে সময় দিতে হবে। কিভাবে? দেখেন, ইংলিশের আমার কাছে যে তিনটা মেইন বিষয় ইংলিশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই তিনটা বিষয় হচ্ছে এখানে। প্রথমে আমি আপনাকে বলবো যে ইংলিশের যে টপিকসগুলো রয়েছে সেখানে আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। তো দেখেন, ইংলিশের মেমোরাইজিং পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রত্যেকটা বিসিএসে 5 থেকে 6টা করে প্রশ্ন এবং এর থেকেও বেশি প্রশ্ন এই মেমোরাইজিং পার্ট থেকে হয়ে থাকে। তাহলে এই মেমোরাইজিং পার্টটা আপনি কোথায় থেকে পড়বেন সেই বিষয়ে যদি আপনি ভিডিও চান সেক্ষেত্রে আমি আপনাকে দিতে পারি। তবে মেমোরাইজিং পার্টগুলো কি এটা আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, তার মধ্যে এখানে পড়বে ভোকাবুলারি, তারপর ফ্রেজ, ইডিয়ম, তারপর আপনার মেমোরাইজিং পার্ট থেকে আপনি কিন্তু এখানে প্রিপোজিশন পড়তে পারেন, তারপর আপনার সিঙ্গেল ওয়ার্ড, তারপর আপনার এখানে রয়েছে ওয়ার্ড মিনিং রয়েছে, তারপর অন্যান্য আরও অনেক টপিক রয়েছে। এই বিষয়ে যদি আপনার ভিডিও চান সেক্ষেত্রে আমি সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যে কথাটা বলছিলাম, ইংরেজির হচ্ছে আপনার 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে মেমোরাইজিং পার্ট, 2 নম্বর হচ্ছে আপনার গ্রামার, 2 নম্বর হচ্ছে গ্রামার। দেখেন, গ্রামার পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা বিসিএসে আপনার মেমোরাইজিং পার্ট তো আসেই 5 থেকে 6টা, তারপর গ্রামার এই পার্ট থেকে কিন্তু আপনার প্রশ্ন 10টার যে বেশি হয়ে থাকে এখান থেকে প্রশ্ন প্রায় 15 থেকে 16টা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। আপনারা গ্রামারটাকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব, যে গ্রামারের জন্য বিসিএস বা অন্য চাকরি পরীক্ষায় যেগুলো পড়তেই হবে, যেগুলো ছাড়া আপনি কল্পনাই করতে পারেন না যে আপনি গ্রামারে ভালো করবেন। তো সেই টপিকগুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করতে পারি। তো দেখেন, যেটা বললাম, ইংলিশটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রামার, এবং 3 নম্বর যে পার্টটা রয়েছে এখানে লিখি সেটা হলো লিটারেচার পার্টটা। তো দেখেন, লিটারেচারের জন্য আমি যদি এই মুহূর্তে আপনাকে যদি একটা বই দেখাই, লিটারেচারের জন্য আপনি এই বইটা এ হ্যান্ডবুক ওয়ান ইংলিশ লিটারেচার, এই বইটা কিন্তু আপনি লিটারেচারের জন্য পড়তে পারেন। এটা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো একটা বই। আপনারা এর পাশাপাশি চাইলে অন্য বই পড়তে পারেন, কিন্তু এই বইটা মাস্ট আপনাকে শেষ করতে হবে। যদি আপনি 10+ মার্ক আপনি 15-র মধ্যে আপনি যদি চেষ্টা করেন, আপনি কিন্তু এই বইটা পড়ে কিন্তু 10+ মার্ক আপনি পেয়ে যাবেন। তো যে বিষয়টা আমি বলছিলাম সেটা হলো, প্রথম ইংলিশের যে 3টা ভাগ সেটা হচ্ছে একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, 2 নম্বর পার্টটা হচ্ছে গ্রামার, 3 নম্বর হচ্ছে লিটারেচার। এখন দেখেন, গণিতের কথা বলি। গণিত কিন্তু আপনার মুখস্থর বিষয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। গণিত অবশ্যই আপনাকে প্র্যাকটিসের বিষয়। এখানে গণিতের ব্যাপারটা যদি আমি এখানে বলি, এখানে আপনাকে গণিত অবশ্যই এক্সারসাইজ করতে হবে, যেটাকে বলা যায় প্র্যাকটিস।
প্র্যাকটিস। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যখন প্র্যাকটিস কোনো বিষয় করব তখন কিন্তু সেটা আর মুখস্থ করার বিষয় হয়ে ওঠে না, সেটা আপনার অভ্যাসে পরিণত হবে। তো আপনি সেই অভ্যাসটাতে পরিণত করার জন্য আপনাকে অবশ্যই ম্যাথটাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আপনি এখন কত সময় প্র্যাকটিস করবেন? এখন দেখেন, আপনি ম্যাথে যদি ভালো হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনার বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় দিলেই আপনার জন্য হয়ে যাবে। কিন্তু যদি আপনি ম্যাথে দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু এখানে সময় দিতে হবে। এখানে আপনার সময়, আমি একটু ম্যাথে দুর্বল, আমি বিশেষ করে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিনে দিই। কিন্তু আপনি যদি একটু ভালো হয়ে থাকেন তাহলে আপনার জন্য 1 ঘন্টা, কিন্তু আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন আপনাকে অবশ্যই 2 ঘন্টা প্লাস সময় প্রত্যেকটা দিন, এটা আপনার হাতের সময় থেকে বের করে আপনাকে কিন্তু ম্যাথের জন্য সময় দিতে হবে। দেখেন, ম্যাথের এখন আপনি সময় দিলেন, কিন্তু আপনি এত বড় সিলেবাস, সেটা কি আপনি 2 ঘন্টা করে সময় দিলেই আপনার পরীক্ষার আগে আপনি সেটা মনে রাখতে পারবেন? বা আপনার সূত্রের যে মুখস্থের ব্যাপারটা, এটা কি আপনি মনে রাখতে পারবেন? না, আমার অনুযায়ী আপনি পারবেন না। সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় নাম্বারটা যে কাজটা করবেন, এক্সারসাইজ তো করবেন, তার সাথে আপনার হচ্ছে নোটস করতে হবে। নোটসটা হচ্ছে কিভাবে দেখেন, পরীক্ষার হলে কিন্তু আপনার যে এক্সাম পেপার বা এক্সাম যে আমরা শিটটা পাই, কাগজটা পাই, সেখানে কিন্তু দেখেন বিভিন্ন প্রকারের বিভিন্ন টাইপের ম্যাথ আসে। তো এই বিভিন্ন টাইপের যে ম্যাথগুলো আসে, এখন আপনি যদি এখানে সেই টাইপগুলো আগে থেকে আপনার খাতাতে নোট করে না রাখেন, তাহলে কিন্তু পরীক্ষা ধরেন 1 সপ্তাহ আগে, অনেক সময় রুটিন দেয় যে 1 সপ্তাহ আগে পরীক্ষা হবে, 1 সপ্তাহ পরে পরীক্ষা হবে, এরকম রুটিন আমরা দেখে থাকি। তো কি করবেন, আপনাকে 1 সপ্তাহের মধ্যে তো আপনি পুরো একটা বই আপনি কিন্তু শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি একটা নোট থাকে, নোট খাতা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাইপ অনুযায়ী অঙ্কগুলোকে একটু রিভিশন দিয়ে আপনি কিন্তু পরীক্ষার হলে যেতে পারতেছেন। তাহলে এখানে আপনাকে যে জিনিসটা জানাতে আমি চাই সেটা হলো, প্রথমে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলার। আপনাকে আপনার লেভেল অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এটা হতে পারে কখনো 3 ঘন্টা প্লাসও হতে পারে আপনার লেভেল অনুযায়ী। যে আপনি যদি ম্যাথে একটু দুর্বল হয়ে থাকেন, আগে থেকে না করা থাকে, সেক্ষেত্রে 3 ঘন্টা প্লাস অথবা 2 ঘন্টা প্লাস অথবা 1 ঘন্টা প্লাস প্রত্যেকটা দিন সময় আপনাকে ম্যাথে দিতে হবে। তারপর কি করতে হবে, আপনাকে নোটস রাখতে হবে। ওকে, এখন নোটস রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা খাতা বানাতে হবে, সেখানে আপনার রেগুলার আপনার নোট রাখতে হবে এবং রেগুলার রিভিশন দিতে হবে। তারপর কি করতে হবে, 3 নাম্বার পয়েন্টটা, সেটা হলো আপনাকে এক্সাম দিতে হবে। ওকে, আপনাকে এক্সামটা দিতে হবে। এটা মডেল টেস্ট, অবশ্যই মডেল টেস্ট হবে, অথবা আপনি অন্য মাধ্যমে, যে মাধ্যমটা আপনার পছন্দ সেই মাধ্যমেও আপনি এক্সাম দিতে পারেন। তাহলে আমি যদি এই ভিডিওটা এখন একটু সামারি করি, আপনাকে প্রথমেই আমি বলতে চাই যে সামারি যদি করি, তাহলে ইংলিশের জন্য আপনাকে আমি 3টা ভাগে ইংলিশটাকে আপনার ভাগ করতে চাই। এখানে ইংলিশে আমি সময়ের কথাটা বলিনি আগে। ইংলিশে অবশ্যই আপনাকে প্রত্যেকটা দিন 2.5 ঘন্টা প্লাস সময় দিতে হবে। 2.5 ঘন্টা প্লাস সময় দিবেন, কারণ ইংলিশে মার্ক সব সময় বেশি থাকে। এবং এখান থেকে আপনি যদি ইংলিশের ওয়ার্ড মিনিং না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইংলিশটাতে আপনি কি চাচ্ছে, প্রশ্নে কি চাচ্ছে, সেটা কিন্তু আপনি জানবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশের আপনার ভালো করার জন্য আপনাকে সময় দিতে হবে। এটা 2.5 ঘন্টা প্লাস অবশ্যই আপনাকে দিতে হবে। আমি বলছি 2.5 ঘন্টা প্লাস, মনে রাখবেন 2.5 ঘন্টা। দেখেন, ইংলিশটাকে আমি প্রথমে 3 ভাগ করেছি। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, যে মেমোরাইজিং পার্টগুলো আমি এখানে একটু বললাম, যে ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়ম, তারপর আপনার প্রিপোজিশন, সিঙ্গেল ওয়ার্ড, তারপর ওয়ার্ড মিনিংস, এরকম করে আপনার মুখস্থ পার্টগুলো আপনি নিজেই জানবেন যে মুখস্থ পার্টগুলো কোনগুলো, সেগুলো আপনি নিজের মতো করে বের করে আপনি কিন্তু এখানে রাখতে পারেন। তারপর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে স্পেলিংটাও কিন্তু মুখস্থের মধ্যেই পড়ে। অর্থাৎ এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার শানিত হবে, নিজের জ্ঞানটাকে আরো বৃদ্ধি করতে পারবেন স্পেলিং থেকে। তারপর দেখেন, মেমোরাইজিং পার্টের পর আমি এখানে 2 নাম্বার যে অংশটা করেছি সেটা হচ্ছে আপনার গ্রামার পার্ট। এখানে গ্রামার পার্টটাতে অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় প্রত্যেকটা দিন আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি এই পার্টটাতে সময় কম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামারে ধরা খেয়ে যাবেন, অর্থাৎ গ্রামারে ভালো করতে পারবেন না। তারপর আপনি যেহেতু বিসিএস পরীক্ষার্থী, অবশ্যই আপনাকে লিটারেচার পার্টটাও ভালো করে জানতে হবে। শুধু বিসিএস না, অন্যান্য পরীক্ষাগুলোতেও আমরা দেখতে পাই যে লিটারেচার পার্ট থেকে প্রশ্ন এসে থাকে। তো লিটারেচার পার্টের জন্য আমি একটা বই দেখালাম আপনাদেরকে ভিডিওর প্রথমে। তো সেই বইটার সাথে আপনারা অন্যান্য বই ফলো করতে পারেন। আর যদি এই বিষয়ে অন্য কোনো সাজেশন চান, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। তো এটা গেল হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আপনার 3টা পার্টের বিভক্ত আপনাকে দেখালাম। আপনি এই 3 ভাগে বিভক্ত করবেন। তারপর ম্যাথের কথা বলছি। ম্যাথে আপনি যদি উইক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 3 ঘন্টা প্লাস অথবা 2 ঘন্টা প্লাস রেগুলার সময় দিতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস করবেন। এরপর আপনাকে একটা নোট খাতা তৈরি করতে হবে, এবং সেই নোট খাতাতে কি করবেন, আপনার পরীক্ষার হলে এটা রিভিশন দিতে আপনাকে হেল্প করবে পরীক্ষার হলে যাওয়ার আগে।
তো এই নোট খাতাটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা নোট খাতা করবেন। আমি কিভাবে নোট খাতা করেছি সেই বিষয়ে যদি ভিডিও চান আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তারপর কি করবেন, আপনারা এক্সাম দেবেন। এটা হতে পারে মডেল টেস্ট অথবা অন্য কোনো মাধ্যমে সেই এক্সামটা আপনি দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে আপনারা কমেন্টে জানান। আশা করছি সেই বিষয়ে আমি ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।